This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিকে দিকে অস্ত্র মিছিল আজকে সকাল থেকে পুরুলিয়ার ছবি আপনাদেরকে দেখাবো। তরোয়াল নিয়ে মিছিল করলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বীরভূমের শিউরি, সাঁইথিয়া, রামপুরহাট সেখানেও তরোয়াল, দা, কুঠার নিয়ে শোভাযাত্রা। মালদাতেও অস্ত্র হাতে মিছিল। দেখুন একই সঙ্গে আমরা ৬টা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মালদায় অস্ত্রসহ মিছিল, শিউরিতেও একই ছবি, রামপুরহাট সেখানেও একই ছবি। অন্যদিকে কেষ্টপুরে লকেট চট্টোপাধ্যায় তিনি যখন মিছিল করছিলেন তখন পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়, পুলিশের তরফ থেকে দাবি করা হয় যে নির্দিষ্ট করা রুট ছিল সেই রুটে যাননি বিজেপি কর্মীরা, তাই আটকে দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর কার্তিক পাল তিনি বসে পড়েন বাধা পেয়ে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখালাম। আমরা এই মুহূর্তে পুরুলিয়ার ছবি দেখাচ্ছি। জ্যোতির্ময় সিং মাহাতো তিনি অস্ত্র হাতে রাস্তায় নেমে এসেছেন, গেরুয়া পাগড়ি পরে, গেরুয়া পাঞ্জাবি পরে। ভগবান শ্রীকৃষ্ণের হাতে কি আছে, মা দুর্গার হাতে কি আছে? আমরা প্রভু রামচন্দ্রের ভক্ত। প্রভু রামচন্দ্র যে আদর্শ দেখিয়েছেন সেই আদর্শ আমরা পালন করছি, অন্য কিছু নয়। এই অস্ত্র হচ্ছে শান্তির প্রতীক, এই অস্ত্র হচ্ছে পূজ্যনে আমাদের ধর্ম রক্ষার জন্য এই অস্ত্র আমাদের হাতে। আর এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি সাঁইথিয়ার ছবি। দেখুন সাঁইথিয়া সেখানেও অস্ত্র হাতে মিছিল। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি বীরভূমের সাঁইথিয়ার ছবি। দেখুন আপনাদেরকে সাঁইথিয়ার ছবি আমরা দেখাচ্ছি। দেখুন অস্ত্র হাতে মিছিল। বীরভূমের আরেক প্রান্ত রামপুরহাট সেখানকার ছবি আপনাদেরকে দেখাবো। রামপুরহাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একই ছবি সেখানে সাঁইথিয়ার মতনই, সেখানেও অস্ত্র হাতে মিছিল। বিভিন্ন অস্ত্র হাতে রাস্তায় নেমে আসে গেরুয়া শিবিরের সমর্থকরা। দেখুন গদা দেখতে পাচ্ছি, তরোয়াল দেখতে পাচ্ছি। রামপুরহাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডিজে মিউজিক, তারই সঙ্গে অস্ত্র, গেরুয়া পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে মিছিল, আর মুখে জয় শ্রীরাম স্লোগান। এই ছবি রামপুরহাটের। মালদার ছবি আপনাদেরকে দেখাবো এবার। ফারাক্কার ওপারে মালদার ছবি, একই ছবি, সেখানেও অস্ত্র হাতে মিছিল। ছবিটা একবার দেখুন। গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয় নিয়ে মিছিল, সঙ্গে হাতে অস্ত্র। এ ছবি মালদার। দিকে দিকে একই ছবি। যদিও বিজেপি নেতারা তারা আগেই জানিয়ে দিয়েছিলেন অস্ত্র হাতে মিছিল হবে। আর এবার একটু উত্তরে পাড়ি দিতেই হচ্ছে। শিলিগুড়ির ছবি আপনাদেরকে আমরা দেখাবো। শিলিগুড়ির ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। শিলিগুড়ি গেরুয়া ব্রিগেডের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা আজকে রাস্তায় নেমে আসেন। শিলিগুড়ির বেশ কয়েকটা রাস্তা কার্যত স্তব্ধ হয়ে যায়। এই ছবি শিলিগুড়ির। হিলকাট রোড, সেবক রোড ধরে এই মিছিল এগিয়ে চলে। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি আমরা বীরভূমের দুবরাজপুরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই ছবি বীরভূমের দুবরাজপুরের ছবি। আর এবার যে ছবি দেখাচ্ছি সেটাও দুবরাজপুরের ছবি।
একটু অন্যরকম ছবি। রামনবমীর মিছিলে একসঙ্গে হাঁটলেন বিজেপি এবং তৃণমূলের নেতা কর্মীরা। আমরা মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, তাকে আমরা দেখতে পেয়েছি। তেমনই ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক টুটুল নন্দী, দুবরাজপুর সহসভাপতি এবং অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। ঠিক ওই একই মিছিলে হাঁটলেন তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়, হাঁটলেন দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পান্ডে এবং তৃণমূলের অন্যান্য কাউন্সিলররাও। বেনজির ছবি দুবরাজপুরে। রামনবমী উৎসব সবারই জন্য। আমাদের নেত্রী বলেন যে ধর্ম যে যার উৎসব সবার। আজকে চেয়ারম্যান তো সারা দুবরাজপুরে যে 16টি ওয়ার্ড, সেই 16টি ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং রাম জন্মভূমি উপলক্ষে রামনবমী উপলক্ষে প্রত্যেক জায়গায় জলের ব্যবস্থা করা, প্রত্যেক জায়গায় পরিষ্কার রাখা, সমস্তটাই তো পৌরসভার তরফ থেকে করছে। এখানে তো আমরা কোনো দলমত দেখি না, যার ফলে আমরা মনে করি সবাই আসছে, সবাই আমরা একসাথে থাকবো। এখানে কোনো ধর্ম নেই, এখানে কোনো রাজনীতি নেই। যাদের কথা বলছেন তারা এক সময় আলাদা করে রামনবমী করতে চেয়েছিলেন, কিন্তু আজকে তাদের দেখা যায় না, তারা করতেও পারছে না। তাই তাদেরকে ঠিক করতে হবে তারা আমাদের এই রামনবমীতে থাকবেন কি থাকবেন না। রাম সকলের। আজকের এই দিনে এটুকুই বলবো যে রামনবমীতে রাজনীতি না করে রামকে শ্রদ্ধা জানিয়ে সারা ভারতবর্ষের মতন বাংলাতেও যেভাবে রামময় হয়েছে, তাই আপনাদের দেরিতে হলেও ঘুম ভেঙেছে। দুবরাজপুরের ছবি আপনাদেরকে দেখালাম, আর এবার দেখাচ্ছি আমরা উত্তর দিনাজপুরের ইসলামপুরের ছবি। এখানেও সৌজন্যের ছবি, বেনজির ছবি। তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে গেরুয়া উত্তরীয় জড়িয়ে দিচ্ছেন বিজেপি সাংসদ কার্তিক পাল। ছবিটা একবার দেখুন। বিজেপি সাংসদ, তৃণমূল নেতা, তাকে গেরুয়া উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। তৃণমূলের নেতাদের সঙ্গে করমর্দন এবং শুভেচ্ছা বিনিময় করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ। চোখে যতগুলো বিধায়কগণ পড়েছেন সবাই এই রামনবমীকে স্বাগত জানিয়েছে, সবাই কম বেশি পার্টিসিপেট করেছে। আমাদের অনেক বিধায়ক তারাও নবমীর র্যালিতে হেঁটেছে। তো এখানে দেখুন আমাদের নেত্রী যেটা বলেন আমরা সেটা অনুসরণ করে চলি। আমাদের নেত্রী একটাই কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। মালদার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানেও সম্প্রীতির আবহ। রামনবমীতে সক্রিয়ভাবে অংশ নিলেন মুসলমানরাও। রামনবমীর মিছিলে পুষ্পবৃষ্টি করলেন সংখ্যালঘুরা। তাঁবু খাঁচিয়ে বিলি করা হলো শরবত, মিষ্টি। একাধিক জায়গায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ইতিমধ্যে যেমনটা তারা জানাচ্ছেন যে যখন রামনবমী শোভাযাত্রা এই রাস্তা দিয়ে যাবে তখন শিলিগুড়ি আরো একটা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এর আগে দেখাচ্ছিলাম রাস্তা কার্যত স্তব্ধ হয়ে গেছে। এবার দেখাচ্ছি অন্য একটা ছবি। শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, তিনি ভোগ বিলি করলেন। শিলিগুড়ির ছবি, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হিলকাট রোড, সেবক রোড, একাধিক রাস্তা কার্যত আজকে স্তব্ধ হয়ে যায়। দুটো ছবি একই সঙ্গে আমরা দেখাচ্ছি। দুটো ছবি, শিলিগুড়ির ছবি, একটা মিছিলের ছবি, আরেকটা শঙ্কর ঘোষ, তিনি ভোগ বিলি করছেন। শওকত মোল্লা, তিনিও আজকে রামনবমীর মিছিলে সামিল হয়েছিলেন ভাঙড়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা, তিনিও আজকে সামিল হয়েছেন। নিজের হাতে রান্না করলেন ভোগ। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে মহাভারতের শকুনির সঙ্গে তুলনা করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। পাণ্ডবকুল এবং কৌরবকুলকে ধ্বংস করার জন্য শকুনি মামা তার কুচক্রী এবং তার বিভিন্ন প্ল্যানিং করে এই যুদ্ধ করিয়েছিল। আজকের বাংলায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিচ্ছেন, তখন এই বাংলার শকুনি হচ্ছে শুভেন্দু অধিকারী। আজকের গোটা বাংলার সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মধ্যে আজকে বিভাজন তৈরি করতে চাইছে। আমি এই শকুনি মামাকে বলি
বাংলার সংখ্যালঘু এবং সংখ্যাগুরু যারা আছে, যারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী আছে, তারা রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, সামাজিকভাবে অনেক সচেতন। তাই বাংলার সংখ্যালঘুদের এবং সংখ্যাগুরুদের যে বিভাজন তৈরি করার চক্রান্ত, এটা কখনোই শকুনি মামার স্বপ্ন সফল হবে না। বাংলার সম্প্রীতি অটুট থাকবে। আর এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঠনঠনিয়ার ছবি। ঠনঠনিয়ায় রামনবমীর মিছিলের সম্প্রীতির ছবি। সংখ্যালঘুদের সঙ্গে রামনবমীর শোভাযাত্রায় হাঁটলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই ছবি ঠনঠনিয়ার। আমরা যেটা মনে করি যে মুসলমানদের পবিত্র ঈদ গেছে, আমরাও সামিল হয়েছি। আবার রামনবমীর শোভাযাত্রা, মুসলমানরাও সামিল হচ্ছেন। ধর্মীয় আচার সব ধর্মের আলাদা, কিন্তু উৎসব সবার। এটাই বেঙ্গল মডেল, এটাই বাংলার সংস্কৃতি। এখানে বিজেপি কোনোভাবে, বিজেপির জায়গা নেই, বিজেপির জায়গা নেই, বিজেপির জায়গা নেই। এই কারণেই আজকে আপনাদের এই মিছিল মূলত সম্প্রীতির মিছিল। আজকে সম্প্রীতির মিছিল, হ্যাঁ, রামনবমীর মিছিল, সম্প্রীতির রামনবমী, সম্প্রীতির সামাজিক উৎসব। কুণাল ঘোষ তিনি আজকে ঠনঠনিয়া মিছিলে সামিল হয়েছিলেন। সুকান্ত মজুমদার সকাল থেকে তার ঠাসা কর্মসূচি রয়েছে। সুকান্ত মজুমদারকে আমরা দেখছি, তিনি আজকে সকাল থেকে একাধিক কর্মসূচিতে পরপর সামিল হয়েছেন। সীতাকে হরণ করতে গেরুয়া পরেছিলেন রাবণ, একইভাবে হিন্দু ভোট চুরির জন্য রামনবমী পালন করছে তৃণমূল, এমনটাই আক্রমণ করেন সুকান্ত মজুমদার। রামায়ণে রাবণ একবারই গেরুয়া পরে সন্ন্যাসী সেজেছিল যখন সীতাকে হরণ করতে হয়েছিল। এখন সীতা হরণ করার চেষ্টা চলছে, অর্থাৎ হিন্দু ভোট ব্যাংক সেখান থেকে যদি 5% কাটা যায় সেই চেষ্টা চলছে। কারণ এরা জানে তো যে হিন্দুরা, সিংহভাগ হিন্দু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় না, তারা পছন্দ করে না। তাদের ভোট চুরি করার জন্য, পকেটমারি করার জন্য এসব করে। এদিকে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগেই নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস। রামনবমীর দিনই সোনাচূড়া রাম মন্দিরের শিলান্যাস করলেন শুভেন্দু অধিকারী। আমন্ত্রণ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। প্রায় 2.5 বিঘে জমিতে তৈরি হবে এই রাম মন্দির। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের বর্ষপূর্তির দিন সোনাচূড়া রাম মন্দিরের শিলান্যাসের দিন ঘোষণা করেন শুভেন্দু। শুধু রাম মন্দিরই নয়, মন্দির সংলগ্ন এলাকায় তৈরি হবে অতিথি নিবাসও। ভগবান রামচন্দ্র তিনি ভারতবর্ষের আত্মার আত্মীয়, তিনি আস্থার প্রতীক। শ্রী চৈতন্যদেব নবদ্বীপ নগরে, নদিয়া নগরে রাম রাম রক্ষমাম এবং হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্র বাংলা বিবরিত হয়েছে। রাম হিন্দুর, রাম বিশ্বের, রাম ভারতের, রাম বাংলার, রাম সব সনাতনের। মমতা ব্যানার্জির হিন্দু বিরোধী রাজনীতির বিরুদ্ধে হিন্দু লহর আজকে, হিন্দু ঝড়, হিন্দু ঝড়। আর এবার বাঁকুড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সাংসদ সৌমিত্র খা লাঠি খেললেন, দেখুন। লাঠি হাতে কসরত করছেন সৌমিত্র খা। আমরা মিশনের ছাত্র ছিলাম আমি, তো লাঠি খেলা আমার ছোট থেকে ছিল, কিন্তু দেখানোর প্রয়োজন মনে করিনি। আজকে একটু আমাদের সমস্ত সনাতনী যুবক হিসাবে লাঠি হচ্ছে আমাদের পুরানি যুগ থেকে আমাদের শুরু হয়েছে, আত্মরক্ষার স্বার্থে ব্যবহার হয়। সেই জন্য আমি দেখালাম লাঠি খেলাটা সবাই শেখুন। গোদা তো আমাদের হনুমানজির প্রতীক, গোদা তো সনাতনী ধর্মের প্রতীক, তো গোদাতে খারাপ কি আছে? গোদা তো থাকবেই, গোদার মতো নিজেদের শরীর তৈরি করে লড়তে হবে। শুধু একটাই বলবো, সনাতনী ধর্মের জন্য যারা কাজ করবে, ভারতীয় জনতা পার্টি সনাতনী ধর্মের জন্য কাজ করে, সনাতনী ধর্মের রক্ষার্থে যারা কাজ করবে তাদেরকে ভোট দিন, 2026-এ পাল্টান। রামেশ্বরমে পাম্বান ব্রিজ উদ্বোধনের পর রামনাথ স্বামী মন্দিরে নরেন্দ্র মোদী পুজো দিলেন প্রধানমন্ত্রী। That I could pray at the
Ramanath Swami temple today. On this special day, I got the opportunity to hand over development project worth 8,300 crore rupees. These rail and road projects will boost connectivity in Tamil Nadu. I congratulate my brothers and sisters in Tamil Nadu for these projects. And the land of Bharat Ratna Dr. Kalam. His life showed us that science and spirituality complement each other. Similarly, the new Pamban bridge to Rameshwaram brings technology and tradition together. A town that is thousands of years old is being connected by a 21st century engineering wonder. I thank our engineers and workers for their hard work. Big ships will be able to sail under it. Trains will also be able to travel faster on it. I just flag off a new train service and also a ship a short while ago. Once again, I congratulate the people of Tamil Nadu for this project.